হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালে খাসি মাংস আর আলু ভাজি রুটি খেয়েছি। আলু ভাজিটা অনেক ভালো ছিল। তারপর চা খেলাম, যেটা নিত্যদিনই খাই। এরপর আম খেলাম। আমগুলো পেকেছে মোটামুটি, তো আজকে 2টা কেটেছি। আর একটু পাকতে হবে, সেজন্য আর বেশি কাটিনি। যেহেতু মানুষ বেশি নেই, সেজন্য আর বেশি কাটলেও খাওয়া যায় না, তাই কম কেটেছি। এরপর এগুলো খেয়ে শেষ করতে অনেক সময় লেগেছে। তারপর আর কি করার, পরীক্ষা যেহেতু পড়তে হবে, সেজন্য কিছুক্ষণ পড়লাম আর কি। পড়তে বসলে যে অনেকবার উঠে যেতে হয়, পড়া আগায় না। তারপরও যতটুকু পারি ততটুকু তো পড়ি। এই তো আজকে আবার একটা স্পেশাল দিন, আমার বার্থডে। তো আপনার সবাই অবশ্যই আমাকে উইশ করবেন আর আমার জন্য দোয়া করবেন। যে বার্থডে বলতে আমি মনে করি দোয়া, কারণ দোয়াটা বেশি ইম্পর্ট্যান্ট, আর এই দোয়াটাই কাজে লাগবে আমার ফিউচারের জন্য। এটা খুবই দরকার, সবার জন্যই দরকার। সবার বার্থডেতে সবার উচিত সবার জন্যই দোয়া করা। তো এই তো কিছুক্ষণ পড়ছিলাম আর কি। আর পড়াশোনা করতে ভালো লাগে, কিন্তু যে সেই টাইমটুকু তো আর এখন হয় না লং টাইম পড়ার টেবিলে বসে থাকার মতো। আর ইটস নর্মাল। তো এই তো আজকে একটু প্ল্যান ছিল যে বাইরে যাব। আমার একটা স্পেশাল প্ল্যান ছিল, কিন্তু সেটা আর হলো না। তারপর প্ল্যান করতে করতে 2-3টা করেছি, কিছুই হলো না। এরপরে বৃষ্টি, ভাবছি বাইরে গিয়ে খাওয়া দাওয়া করব, তাও হচ্ছিল না। বাইরে এত বৃষ্টি ছিল, আর বাচ্চা নিয়ে তো বের হওয়া যায় না, ইটস নর্মাল। এটা আমরা সবাই জানি যে বাইরে বৃষ্টি, এই অবস্থা কীভাবে। আরও ছোটো বাবু। এরপরে যখন সন্ধ্যার পরে একটু বৃষ্টি থেমে গেল, তখন কিছুক্ষণ আর কি যাওয়ার চিন্তা করলাম। আর এই যে আমি অনেকক্ষণ ব্রেকে ছিলাম, ব্রেক নিয়ে এসে তারপর আম খেলাম। তারপরে যে শাওয়ার টাওয়ার করে ফ্রেশ হয়ে ড্রেস পরলাম, যেটা রেগুলার ড্রেস, বাসায় পরে একটা ভিডিও করলাম আর কি, অন্য কিছু না। তো তখনও প্ল্যান করছিলাম যাওয়ার কথা, কিন্তু আমার বেবি এবং বেবির বাবা দুইজনেই একটা দাওয়াতে গিয়েছিল। তো সেজন্য আমি আর তখন আর অন্য কিছু আর ভাবি নাই। ভাবলাম যে তারা আসুক, একসাথে ডিসিশন নেব। এর মধ্যে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাতে ঝালমুড়ি মেখে খেলাম। সন্ধ্যার পর ইভানের আমার ছেলের বাবা, সে বললো আর কি রেডি হো, আমরা বাইরে খেতে যাব। তারপর ছটাপট রেডি হয়ে গেলাম। তো আমি হালকাই, বেশি গর্জিয়াস কোনো কিছুই করি না। মাস্ক তো মাস্ট থাকে, আর জামা পরে নিলাম। এরপরে গ্যারেজে এসে দাঁড়ালাম, আর আমার বেবির বাবা আপনাদের ভাইয়া চলে গেল রিক্সা আনতে। রিক্সা নিয়ে আসলো। তারপর আমরা যাচ্ছি আমাদের গন্তব্য প্লেসে। এর মধ্যে টাকা উঠাতে ট্রাই করলাম, কিন্তু পারলাম না। তো কার্ড পেমেন্টও করতে হবে। তো আমরা চলে আসলাম আর কি কেক কিনতে। এখানকার কেকগুলো এত এত মজা, কি বলবো, একদম স্পঞ্জের মতো, অন্যরকম মজা, একদম বেস্ট একটা কেক এইখানকার কেকগুলো। তারপরে যে আমার নামটা লিখে দিতে বললাম ভাইয়াকে। অনেকক্ষণ চিন্তা করলাম কি লেখা যায়। তারপর লিখলাম হ্যাপি বার্থডে সুমো। তো এই তো এটা লেখার পর আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত প্লেসে, আমরা যেখানে যাওয়ার কথা আর কি। আমরা এখান থেকে কেকটা নিয়ে চলে আসলাম। সেখানে এসে দেখি যে একটু জায়গাও নেই, এত মানুষ আজকে। তারপর কিছুক্ষণ বসতে হলো। খালি হওয়া পর্যন্ত বসেছিলাম, কিছুক্ষণের মধ্যেই আপনার খালি হয়ে গেল। তারপর আমরা আমাদের প্লেসে চলে গেলাম আর কি, যেখানে বসার কথা। সেখানে বসে সবার আগে কেকটা কেটেছি। কেক কেটে তারপর বাকি খাবারগুলো খেয়েছি আর কি। তো আমরা কিছুক্ষণ ছবি টবি তুললাম, তারপর বসেই ছিলাম। এই প্লেসটাতে আমরা কমই হলেও আমরা 1000বার গিয়েছি, সেজন্য বারবার ছবি তোলার ইন্টারেস্ট হয় না। আর আমাদের এরিয়াতে এটাই সবচেয়ে ভালো একটা রেস্টুরেন্ট, সেজন্য দূরে কোথাও যদি ভালো থাকতো ভালো খাবার কোয়ালিটি ভালো থাকতো এমন কোনো রেস্টুরেন্ট, তাহলে যেতাম। কিন্তু এরকম খাবার কোয়ালিটি ভালোই লাগে না আমাদের। তো সেজন্য এখানেই আসলে আসা, সবসময় এখানেই আসি, এখানেই খাওয়া দাওয়া করা হয়। সেজন্য অনেক পিকচারও আছে এখানকার, তাই আর বেশি খুব একটা ছবি তোলা হয় না, কারণ অনেক তুলেছি, আর কত একই প্লেসে বসে ছবি তুলবো। এই হলো ব্যাপার। অনেকেই তুলতেছিল, যারা এসেছে হয়তো বা আমার থেকেও কম এসেছে, বা বেশি আসলেও আসতে পারে।
কিন্তু আমার ইন্টারেস্ট কমে গেছে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। কি কি খেয়েছি সেটার ছবিগুলো আমি লাস্টে দিয়ে দিব, আগে চলে যাচ্ছি সেটা আপনাদেরকে জানাচ্ছি। এই তো আমরা চলে যাচ্ছি, এখান থেকে মূলত আমরা পেস্ট্রি নিয়েছি। বের হয়ে দেখি বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি। তো এর মধ্যে আমরা বাসা চলে যাচ্ছি, যদি না ঝড় আসে বা আরও জোরে বৃষ্টি হয়, সেজন্য বাসায় চলে যাচ্ছি। আর বাবুকে বলতেছি তুমি ঘুমাও। দেখেন ও এত সুন্দর করে এটা বলার সাথে সাথে চোখ বন্ধ করে আসে। আমরা এটা নিয়ে হাসতেছিলাম অনেকক্ষণ যে ও এত গুড বয় হয়েছে, আর দুষ্টামি করতেছিল। এরপরে ভাবলাম যে বাজার পাস করে যেহেতু যাচ্ছি, আমরা একটা কাঁঠাল নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু মনের মতো কাঁঠাল পেলাম না। তারপর কিছু সবজি নেওয়ার ইচ্ছে ছিল, সেগুলো বাজারের ভিতরে যেতে হবে, দেখে নেওয়া হয়নি। এই হলো আজকে আমার ফুল ডে। তো আপনাদের দিনটা কেমন কেটেছে অবশ্যই জানাবেন, আর আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমি পড়ি আর আমার খুবই ভালো লাগে। তবে আজকে আমার জন্মদিন, এটা আমি আবারও মনে করিয়ে দিচ্ছি। আমাকে অবশ্যই উইশ করবেন, আর উইশ না করলেও প্রবলেম নেই, আমার জন্য একটু দোয়া করবেন, এটাই আমার চাওয়া। আমার আর কিছুই চাওয়ার নেই, একটু দোয়া করবেন ব্যাস। এই রেস্টুরেন্টের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে ফ্রাইড চিকেন, পাস্তা, তারপর থাই স্যুপ। এই কয়েকটা আইটেম না একদম বেশি ভালো লাগে। তারপরে অনেকে অনেক আইটেম ট্রাই করে, আমরাও করি, কিন্তু এই কয়েকটা আইটেম আমার কাছে সিগনেচার আইটেম মনে হয়, খুবই ভালো লাগে। তো আজকে আমরা এগুলোই খেয়েছি, পাস্তা ও একটা বার্গার খেয়েছি, যেটার পিক নেওয়া হয়নি।